বাংলার নারীরা সব শত কামিজ দেয় গায়, কথা কয় না জোরে কোন। বাংলার নারীরা সব শত কামিজ দেয় গায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়। জাহিলি যুগের স্বভাব রে ভাই এলো রে বাংলায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়। জাহিলি যুগে নারীরা তারা ছিল বেচারা, বাংলার নারীরা সব শত কামিজ দেয় গায়, কথা কয় না জোরে কোন। বাংলার নারীরা সব শত কামিজ দেয় গায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়। যৌতুক ঘুষের কথা কোরআনে আছে মানা, যৌতুক ঘুষ খাইলে কলব, যৌতুক ঘুষ খাইলে কলব নষ্ট হয়ে যায়, বাংলা ছেড়ে ইসলাম বুঝ বিদায় নিয়ে যায়। আপনাদের গুয়াগাতি গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে, পাশে কোন গ্রাম? পাগলা গ্রাম। গুয়াগাতির ছেলে আর পাগলা গ্রামের একটা মিয়া বিয়ে যেদিন হবে বড়যাত্রী যাবে বাজানে 100 জন, আর মিয়ার পক্ষ থেকে বড়যাত্রী 100 জন, আপনার ওই যুবকের পক্ষ থেকে 100 জন বড়যাত্রী যাবে মিয়ার বাড়ি, যাবে বিদায়। এই জন্যই সে একটা গরু জব করছে, এরপরে 5 মণ দুধের দই বসাইছে, দই ওই দেন মুখ চটকাইতেছে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কেউ চেনে কেউ জানে, যে জানে সেই বুঝছে যে মালটা কি, সে একজন রাজনীতিবিদ। আর যে চেনে নাই সে জানে না। তে মরা একটা জিনিস, মরার আগে মরো, খাওয়ার আগে খাও, দেখার আগে দেখো। আল্লাহ বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে। এই খলিফা কোন খলিফা? এই খলিফা হলো মানুষ নামে খলিফা, ইবাদত আর দাসত্ব আর বন্দেগী করবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত করিবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আর আমি আল্লাহ আসমান থেকে রিজিক খুলে দিব। সিল্লে এখন মারহাবা। আজকে আলেমের ইজ্জত নাই, হাফেজের ইজ্জত নাই, মৌলানার ইজ্জত আমাদের বাংলাদেশে বাদান নাই, মুরব্বিদের বাদান ইজ্জত নাই, হাজিদের বাদান ইজ্জত নাই, কারণ আমাদের কোরআনের শিক্ষা আমাদের ভিতরে নাই বিদায় আজকে একটা হাফেজকে আমরা ইজ্জত করি না, কোরআনের জ্ঞান নাই, এই জন্য আমরা আলেমের ইজ্জত করি না, কোরআনের জ্ঞান নাই বিদায় আমরা ময় মুরব্বিকে ইজ্জত করি না। আমি দেখছি অনেক জায়গা দেখছি শাস্তালে যদি চা খাওয়ার জন্য যদি যাওয়া যায়, আমি নিজেই দেখছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আমার ভাইরা আমার নিজে ঈশার সালে যা দেখছি, চা খাচ্ছি, যুবকেরা মুরব্বিদের বাদান সেন করে না, বিড়ি টান দিয়া দুমা ছেড়ে দেয় আগ দিয়া, আছে না নাই? এর মানে হলো এটা যুবকের দোষ না, এটা হলো যুবকের মা বাবার দোষ, কারণ এই যুবকটাকে কোরআনের শিক্ষায় বাদান শিক্ষিত করে নাই। সিল্লে এখন ঠিক কিনে আর
কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করত, মুরব্বীদেরকে বাদান স্নেহ করত, মায়া করত, আলেমদেরকে স্নেহ করত, মহব্বত করত, গোটা দুনিয়ায় যত মানুষ খায় সব মানুষ খায় একমাত্র আলেমদের ওসিলা করে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আলেমদের ওসিলা করে ইহুদিরা খায়, আমি বলি খায়, বৌদ্ধরা খায়, খ্রিস্টানেরা খায়, ইহুদিরা খায়, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ খায় বাদান আলেমদের ওসিলা করিয়া। সুবহানাল্লাহ বললেন না? এখন যদি বলেন হুজুর কেমন করে আলেমদের ওসিলা করিয়া খায়, আপনাদের গুয়াগাতি গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে, পাশে কোন গ্রাম? পাগলা গ্রাম। গুয়াগাতির ছেলে আর পাগলা গ্রামের একটা মিয়া বিয়ে যেদিন হবে বড়যাত্রী যাবে বাজানে 100 জন, আর মিয়ার পক্ষ থেকে বড়যাত্রী 100 জন, আপনার ওই যুবকের পক্ষ থেকে 100 জন বড়যাত্রী যাবে মিয়ার বাড়ি, যাবে বিদায়। এই জন্যই সে একটা গরু জব করছে, এরপরে 5 মণ দুধের দই বসাইছে। দই ওই দেন মুখ চটকাইতেছে, ওয়াজ করতেছি, দই বসাইছে। গুয়াগাতি গ্রাম থেকে এই যুবকটা মাইকত উঠিয়া আপনার পাগলা গ্রামে যখন গিয়েছে, যাওয়ার সাথে সাথে গেট সাজাইছে, বড়যাত্রীরা ভিতরে ঢুকছে। বরের নাকে হলো বাদান রুমাল, লকে কি রোমান নিয়ে বসে আছে। রোমান আপনার ওই মাইকর বাদান আপনার গেট খুলিয়া বড় যখন আপনার ওই আপনার মাটিতে যখন পা রাখছে, ওই বাড়িতে পা রাখছে, তারা বাড়ির কুকুর আছে, জামাইকে দেখতে দেরি, দমক দিতে দেরি না। কে তুমি, কথা বুঝতেছেন না? তখন জামাই কায় রাখ, আমার অসিলা করে খাচ্ছিস আর আমার কষ্ট ভোগ। যতগুনি বড়যাত্রী যায় কার ওসিলা করে খায়? বরের ওসিলা করে। কথা বোঝে না রে। যে 100 জন যে বড়যাত্রী গেল পাগলা গ্রামে, তাহলে কার ওসিলা করে বড়যাত্রী খাচ্ছে? জামাইয়ের ওসিলা। আর যদি জামাই না যায়, যদি জামাইয়ের বাবা যা যদি বলে বাবা ছেলে পালাইছে খাইবার দেন, তো রান্না বাড়া করছেন, খানা পিনে করে ছেলে ধরে নিয়ে এসে বিয়ে পড়া নিয়ে যাবো, বাচ্চা তাড়াতাড়ি বাড়া। আমার ভাইয়ের আমার এই জামাই ওই বাড়ির বাজার, জামাই যখন শ্বশুর বাড়ি যায় বিয়ে করবার জন্য বাদান আপনার মাইকর থেকে যখন নামে কুত্তা দেখার সাথে সাথে ধমক দেয়, কে তুমি? তখন বলে তুই কে? তুই আমার ওসিলা করে খালি আর আমাকে কইস বোক আমি কে? তুই আমাকে চিনিস না? আমি হইলাম বাড়ির বর। ঠিক কুকুর সমর জামাই ওসিলা করে বাদান হাড্ডি কাটা গুনি খাইছে, খারাপ পেনার পরে বাদান জামাইকে দমক দিছে। ঠিক তামাম পৃথিবীর মানুষেরা হাফেজকারী মাওলানার ওসিলা করে খায়, আর আলেমদের দেখলে বলে বাদান জঙ্গিবা। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর নবী বললেন বড়কে সম্মান করো আর ছোটকে তোমরা স্নেহ করো। আল্লাহর নবী বললেন বড়কে সম্মান করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আজকে বড়কে সম্মান করি না, ছোটকে স্নেহ করি না, বিদায় আজ আমাদের দেশে বাদানে এত অশান্তি হয়ে গেছে। আপনার 50 টাকা কেজির তেল এখন হয়ে গেছে 220 টাকা। আপনার 20 টাকা কেজি আপনার পেঁয়াজ এখন হয়ে গেছে 80, 90, 100 টাকা কেজি। এর মানে হলো আপনার 10 টাকা কেজির চাউল এখন হয়ে গেছে 70 টাকা। এটা সরকারের দোষ নাই, এটা হলো আমাদের হাতের কামাই। চিল্লাইয়া কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহ আমার দাসত্ব করো আর আমি আল্লাহ আমার যদি গোলামি করো, আমি আল্লাহ আসমান থেকে রিজিক খুলে দেব। আর যদি ইবাদত না করো, দাসত্ব যদি না করো, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের গজব দেব। কথা কাজ
আজকে এই যে দেশে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাজানি হচ্ছে, একমাত্র এইগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। সরকারকে দোষ দিয়ে বাজান কোনো লাভ নাই। এক সরকার কয়জন মানুষকে শাসন করে রাখবে? আপনাদের গ্রামের যদি একজন প্রধান আছে, প্রধানকে যদি মানেন তাহলে ভালো, আর যদি না মানেন ওই প্রধানের প্রধানমন্ত্রী প্রধানগিরি থাকবে। ঠিক আমরা যদি সরকারকে মানি, সরকার আমাদের জন্য কাজ করবে, আর কাজ করবার পরে, এত কাজ করবার পরে যদি সরকারকে যদি আপনি না মানিয়ে নেন, আল্লাহ বলে ঠিক ও দুনিয়ার মানুষের, আমি তোমাদের বড় সরকার, গোটা পৃথিবীর সরকার আমি আল্লাহ। আর যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার যদি প্রশংসা করো, বান্দারে আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দিব না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, গুয়াগাতির যুবকেরা, মুরব্বীরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে ইবাদত করা লাগবে আমার আল্লাহর, দাসত্ব করা লাগবে আমার আল্লাহর। কোন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, অর্থাৎ দুনিয়ায় ইবাদত করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহ যদি দয়া না করে। ইবাদতের বড়াই করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, হওয়া সম্ভব না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদের বারান্দায় সাহাবীদেরকে বলতেছো, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আপনার বনি ইসরাইলের জামানার মধ্যে একজন ব্যক্তি অনেক ইবাদত, অনেক বন্দেগী করছে, নিজে নিজে গর্ব করেছে আমি যত ইবাদত আর বন্দেগী করতেছি, এত ইবাদত বন্দেগী আর এই পৃথিবীর কোন মানুষ করে নাই। অতএব আমার ইবাদত বন্দেগীর দ্বারা আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আমি জান্নাতে যা আমার সহজ হয়ে যাবে। আমার মানুষেরা যে ইবাদত বন্দেগী করতেছে আর আমি যে ইবাদত বন্দেগী করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি হিসাব নেয়, আমি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এই বলতে বলতে লোকটা বাজান ঘুমিয়ে পড়েছে। লোকটা যখন ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহ মানুষের বিচার করে, ভালো মন্দর বিচার করে, কাউকে জাহান্নামে আর কাউকে বাদান জান্নাতে দিচ্ছে। আল্লাহ ওই মানুষটাকে বলল, যাও আমি তোমার হিসাব নেব না, তুমি জান্নাতে যাও। লোকটা মন আনন্দে জান্নাতে যাচ্ছে আর মনে মনে বলছে, দুনিয়ায় এত ইবাদত, এত বন্দেগী করছি, আল্লাহ হিসাব নিয়ে সাহস পাইল না, কারণ আমি এত ইবাদত বন্দেগী করছি। আমার ইবাদতের বন্দেগীর বলে আমি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আরো জোরে, জোর হইল না। আল্লাহ সব মানুষের মনের খবর জানে। আল্লাহ বলল, ফেরেশতারে, আমার এই বান্দা মনে মনে গর্ব করতেছে, আমি ইবাদত করছি বিদায় আল্লাহ আমাকে জান্নাতে দিচ্ছে, আমার কাছ থেকে হিসাব নিয়ে আল্লাহ সাহস পায় নাই। আল্লাহ বলল, ফেরেশতা, জাহান্নামের ভিতরে না নিয়ে, জাহান্নামের যেই জায়গা গরম আছে, গরমের মধ্যে একটু নিয়ে ওকে গুঁড়ো নিয়ে আসো। গরমের মধ্যে বাদান কিছু সময় গুঁড়ো আনছে, শরীরে
শরীরের যত গাম ছিল সব পানি গুনি বাদান বের হয়ে গেছে, তার গলা শুকিয়ে গেছে, কলিজাটা পর্যন্ত বাদান শুকিয়ে গেছে, পানি পিপাসা লোকটা ছটবট ছটবট করতেছে। এবার লোকটা বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, গরমের মধ্যে আমার এমন পানি পিপাসা লাগছে, কলিজা শুকিয়ে গেছে, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি যদি না দাও মনে হয় আমি বাঁচবো না, আমাকে এক গিলাসে এক পিয়ালা পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ায় নাই, এটা হলো ময়দানে হাসর, মাংনা পানি এই জায়গা দেওয়া যাবে না। বলে কিসের বিনিময় তুমি আমাকে এক গ্লাস পানি দিবে? পানি না দিলে, পানি না পান করলে আমি বাঁচবো না। কয় তুমি 1000 বছর ইবাদত করছো, তার মধ্যে 500 বছরের ইবাদত তোমার দিতে হবে, বিনিময়ে এক গ্লাস পানি দেব। তখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, জীবন যদি না বাঁচে আমি নেকি দিয়ে কি করব? কথা বুঝতেছেন না? তখন 500 বছরের ইবাদত দিছে, এক গ্লাস পানির বিনিময় পানিতে বাদান ডক ডক করে বাদান খাইছে। খাবার পরে কিছুক্ষণ পরে বাদান পেশাবের চাপ দিছে। কথা কি বুঝতেছেন? পানি খাইছে, কিছুক্ষণ পর পেশাবের চাপ দিছে, এমন চাপ মনে হয় জান বের হয়ে যাবে, টন টন করতেছে। কথা কি বোঝেন? তখন বলতেছে, ফেরেশতা আমি কিন্তু কাম দেখাবো, এটা ময়দানে হাসর, কাম দেখান যাবে না। বলে কাম দেখার জায়গায় নিয়ে যান। কয় মাংনা নেওয়া যাবে না। কয় কিসের বিনিময়? আমি যদি পেশাব পায়খানা না করতে পারি আমার জানই তো বাঁচবে না, জান যদি না বাঁচে আমি কি করব? কথা বুঝতেছেন না? বলে আমি তোমাকে পেশাব করাবো, কিন্তু তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। আরো 500 বছরের ইবাদত দিছে বাদান পায় আপনার পেশাব করছে, অর্থাৎ 1000 বছর ইবাদত করছে, এক গ্লাস পানির বিনিময়ে 500 বছর চলে গেছে। আর এক গ্লাস পানি বের করছে 500 বছর ইবাদতের বিনিময়, অর্থাৎ 1000 বছর ইবাদত করছে, এক গ্লাস খাইছে আর এক গ্লাস বাইর করছে, সব শেষ। আমি কি মান বুঝাচ্ছি আর আপনারা কি মান বুঝতেছেন? দেখেন আমি কি কইলাম, উনি নিজ দিয়ে খালি বাড়ি করতেছে, করো। আর এখন তো তোমার খালি নিজ দিয়েই বাড়িবে, তোমার উপর দিয়ে বাড়াইবে না বাপ। এখন তো বুড়ো হয়ে গেছে, এখনকার উপর দিয়ে বাড়ানোর তো আছে নাকি? এই যে এই যুবকেরা পেশাব আসলে তাও আধা ঘন্টা ঠেকা রাখবে, আর তুমি আমি সাগায় কাপড় লস্ত বেতাইলে বুড়োর ফালটা কইলে আজকে। না না, কথা কি আমি, আমার কথা কি বুঝতেছেন? আমি বুঝলাম 1000 বছর ইবাদত করছে, যে আমি ইবাদতের বড়াই করছে, যে ইবাদত নিয়ে আল্লাহর জান্নাতে যাব, হিসেব দিয়ে আল্লাহর জান্নাতে যাব। আর আল্লাহর কথা হচ্ছে যে আল্লাহ যদি অনুগ্রহ না করে, দয়া যদি না করে, ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না যদি আল্লাহ দয়া না করে। ঠিক। রসুল বলেছে যদি আল্লাহ আমাকে যদি দয়া না করে, আমি ইবাদতের বড়াই করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন আমাকে যদি বলে মাওলানা বাচ্চু আনসারী, সারা বছর আমার 60 বছর বয়স চলে, এই 60 বছরের জিন্দিগির হিসাব আমি নিব না। এই যে আপনার এই যে জুন মাসের মধ্যে থেকে, এই জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কি করছাও, কি খাইছাও, সেই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাও। আমি যাইতে পারবো না। আপনি পারবেন না? আমি মুরব্বি বলতেছি, পারবেন? এখন আর কথা কইতেছ না ভাই। এই যে 7 দিনকার হিসাব দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ যদি বলে বান্দা এই যে 1 সপ্তাহের মধ্যে তুমি কি খাইছাও, কি পড়ছাও, কি করছো, কোন জায়গা অন্যায় করছো, কোন জায়গা মিথ্যা কথা বলছো, বিবির সাথে কখন তুমি দুর্ব্যবহার করছো, ছেলের সাথে দুর্ব্যবহার করছো, মেয়ের সাথে দুর্ব্যবহার করছো, গ্রামবাসীর সাথে দুর্ব্যবহার করছো, সারা জীবনের হিসাব না 1 সপ্তাহের হিসাব দিয়ে জান্নাতে যাও। আমি পারবো না। আপনি পারবেন? আমি সেই দিয়ে বুঝাইতেছি। আল্লাহ
যদি বিচার করে, হিসাব নেয়, হাকিমিন, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ উত্তম বিচারক। আল্লাহ যদি উত্তম বিচার করে, ন্যায় বিচার করে, বিচার করিয়া আল্লাহ যদি বিচার করে, আল্লাহর জান্নাতে আমরা যাইতে পারবো না। আল্লাহ যদি দয়া না করে, ইবাদতের বড়াই করে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার মাথায় টুপি, আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, নির্বাচন আসলে খান চেয়ারম্যানের বিড়ি, ফেরেশতা গারে মারবে গুড়ি, বলে গেল বাথরুমে আনসারি। এই যে আমরা যে ইলেকশনের সময় মেম্বার চেয়ারম্যানের যেই চা গুনি খাই, চার হিসাবে দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তুমি চা খাইলে ডক ডক করে ভোট তো তুমি তারে দিলে না, কোন বিবেকে তুমি ওই মেম্বারের চা খাইলে? আমার ভাইয়ের আমার, তাহলে বনি ইসরাইলের ওই মানুষটা আল্লাহ বললেন, বান্দা অহংকার করেছিল, গর্ব করেছিল, ইবাদতের অহংকার করেছিল, গর্ব করেছিল। বান্দা 1000 বছর তুমি ইবাদত করছো, 1000 বছর ইবাদত তোমার এক পেয়ালার পানির জন্য শেষ হয়ে গেছে। 1 গ্লাস পানি খাইছো, ওই গ্লাসের পানি তুমি বের করছো, 1000 বছর ইবাদত তোমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেশতা নিয়ে যা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যা, কারণ ওই ইবাদতের বড়াই করেছে, অহংকার করেছে, গর্ব করেছে। অতএব আমি এইটাই বোঝাতে চাচ্ছি, আমরা জীবনে আপনার ইবাদতের বড়াই করব না, আমরা বন্দেগীর বড়াই করব না। আমরা হজ করে আসে, আমি একজন হাজি, আর আল্লাহ আমাকে জান্নাতে দিবে না। না, আপনি যদি 10-12 যদি হজ করে আসেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করেন, আল্লাহ আপনাকে কোনোদিন জান্নাতে দিবে না। অনেক মানুষ দেখবেন কিয়ামতের ময়দানে, কোরআন আমার সামনে, বিশ্বাস করেন ভাই, কত মানুষ হাজার হাজার রাকাত নামাজ পড়ছে, এরপরে কপালে দাগ বানাইছে, বারবার হজ করছে। কিয়ামতের ময়দানে দেখবেন হজ করিয়ে নামাজ পড়ে রোজা রাখে লোকটা কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। 9 লক্ষ বছর ইবাদত করে মাকতুমাল্লার নানত পায়, আদম সিরজানা করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক গুনে পড়বি নামাজ, সিজদা দে আল্লাহর কুদরতি পায়। এইভাবে নামাজ পড়িলে নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই আদম মিস্টার ইবলিসকে বললো, ইবলিস রে, আমার আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করে না, আপনার 6 লক্ষ বছর ইবাদত করছে, সব ইবাদত বাদান তার নষ্ট হয়ে গেছে, শুধু একমাত্র অহংকারের কারণে। অহংকার পতনের মূল, অহংকার কেউ করিবেন না। এই জন্য ইবাদতের অহংকার করিবেন না, শক্তির অহংকার করিবেন না, ক্ষমতার বড়াই করিবেন না, অহংকার করিবেন না। এই ক্ষমতা চিরস্থায়ী বাদান মানুষের থাকে না। ইতিহাস পড়ে দেখেন, কোরআনের মধ্যে ওই ফিরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আর আমাকে কেউ মৃত্যু দিতে পারবে না। এই ফিরাউন মুসা নবীর উপরে অত্যাচার করছে। ওই জামানার মধ্যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বাদান হত্যা করছে। কন্যা সন্তান হলে বাঁচা রাখবে, আর পুরুষ সন্তান হলে বাদান হত্যা করবে। কারণ ফিরাউন জানে, একজন পুরুষ বড় হলে আমার আল্লাহ গিরি ছুটাইতে পারবে, একটা এমপি গিরি ছুটাইতে পারবে, একটা মিনিস্টার গিরি ছুটাইতে পারবে, কিন্তু মিয়া মানুষ এইটা পারবে না। এটা হলো ফিরাউনের একটা চক্রান্ত। ওই জন্য কন্যা সন্তান হলে বাঁচা রাখে, আর পুরুষ সন্তান হলে জবাই করে। এটা হলো ফিরাউনের জামানা। একটা আইন বাদান চালু করেছে। আর যত মুসা আলাইহিস সালাম এসেছে, ফিরাউনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চিল্লাইয়া কল মারহাবা। এই ফিরাউন কোন ক্রমে
মুসা আলাইহিস সালামের সাথে যখন পেরে ওঠে না, ওই ফিরাউন কি করলেন, সব জাদুকারদেরকে বাদান দেখলেন, জাদুকর গুণী আসলেন, জাদুকারদেরকে বলল তোমাদের যে জাদু দিয়া সাপ, হাঙ্গর, কুমির আর বাঘ বানাও, এই জাদুর দ্বারায় মুসা আলাইহিস সালামকে তোমরা শেষ করে দাও। এবার সব জাদুকররা জাদু খাটাইয়া আপনার মাঠের মধ্যে বাদান ছাড়িয়ে দিল, যে এই জায়গায় মুসা আছে, মুসা নবীকে খায়া ফেলো। এবার মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। মুসা বলে আল্লাহ, এই ফিরাউন কত জাদুর বাঘ বানাইছে, সাপ বানাইছে, আল্লাহ আমাকে তো খেয়ে ফেলবে, আমি এখন কি করব? আল্লাহ বলে বন্ধু মুসা রে, তোমার হাতে ওটা কি কয় লাঠি। আল্লাহ বলে লাঠিটা ছাড়িয়ে দাও। মুসা বলে আল্লাহ, এই বিপদের সময় তুমি আমাকে বলবে লাঠি দিয়ে সাপ মারো, কিন্তু তা না বলিয়া সাপ আমি লাঠি মাটিতে ছাড়িয়ে দিয়ে কি করব? আল্লাহ আমার তো জীবন বাঁচবে না। আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা করি তুমি সেইটা করতে পারবে না, তুমি লাঠি ছাড়িয়ে দাও। লাঠিটা যখন ছাড়িয়ে দিছে, বিরাট একটা অজগর সাপ হয়েছে, হা করছে, 5 মাইল ওসার হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ফিরাউন জাদুর সাপ, কুমির, বাঘ, ভাল্লুক বানাইছে, মুসা নবীর পিছনে লালিয়ে দিয়েছে, আর মুসা নবী হাতের লাঠিটা ছাড়িয়ে দিয়েছে, অমনি সাপ হয়ে গেছে। সাপটা যখন হা করছে, 5 মাইল ওসার হয়ে গেছে। ফিরাউন দোতলা থেকে লক্ষ্য করে দেখে মুসার হাতের লাঠি ছাড়িয়ে যখন দিছে, আর এই লাঠিটা সাপ হয়েছে, সাপটা হা করছে, 5 মাইল ওসার হয়েছে। এই দৃশ্য দেখিয়ে ফিরাউন বাজান একদিনের মধ্যে 40 বার পাতলা পায়খানা করে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওই ফিরাউন 40 দিন পর পর পায়খানা করত, গায়ে কোনোদিন জ্বর আসতো না, 40 দিন পর পর পায়খানা করত, এত সুস্থ ছিল। কিন্তু মুসা নবীর ওই লাঠি যখন সাপ হয়ে গেলেন, আর হা করিয়া যত হাঙ্গর কুমির আছে সব যখন শোষণ দিয়া পেটের মধ্যে নিয়ে সব যখন বাদান খেয়ে ফেলছে, এই দৃশ্য দেখে ফিরাউন যেই ব্যক্তি 40 দিন পর পর পায়খানা করত, সেই ব্যক্তি ওই দৃশ্য দেখে একদিনে 40 বার পায়খানা গেছে। সেই ফিরাউনের মাস্তানগিরি নাই। এই জন্য বলবো বাদান, ইবাদতের বড়াই করা যাবে না।